তো নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা হ্যান্ডসেট আমাদের শপে এসে, এটা হচ্ছে ওপো A12 একটা হ্যান্ডসেট। তো সেটটা যখন আসলো তখন এটা ডেড কন্ডিশনে ছিল এবং আমরা সেটটাকে চালু করতে গিয়ে দেখলাম যে চার্জিং অ্যাম্পিয়ার 0.6 নিচ্ছে আই চার্জারে, এবং ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে যখন আমরা এটাকে রিডিংটা চেক করলাম তখন এটা 57, 55, 60, কোনো সময় 85, 80 এরকমভাবে থাকছে এবং পাওয়ার কি ছেড়ে দিলে 0 হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো এবং কম্পিউটারে লাগিয়ে আমরা পোর্ট চেক করলাম, তো প্রপারলি পোর্ট নিচ্ছে। তো এইগুলো সাধারণত এমএমসি থেকে সমস্যাটা হয়। তো আমরা এর এমএমসিটা খুলে নিয়ে F64 বক্সে কানেক্ট করব, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে F64 বক্সে কানেক্ট করে নিয়েছি অলরেডি। তো এখানে লাইফ টাইম হেলথ দেখাচ্ছে এসএলসি এমএলসি 30 to 40%। তো কোনো অসুবিধা নাই, কিন্তু ফোনটা চলে যায়। তো সেটা যেহেতু ডেড কন্ডিশনে আছে, তো আমরা একবারে রিপেয়ার করে তারপরে আইসিটাকে ফিক্স করে তারপরে চালু করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্যাকআপ নিতে হবে। আমরা বুট এ, বুট বি এবং ইউজার এরিয়া, তো বুট বি এবং ইউজার এরিয়া ব্যাকআপটা নিয়ে নিচ্ছি। এবং যেহেতু এটা মিডিয়াটেকের সেট, তো আরপিএমবি ফাইল এবং আরপিএমবি কি কোনো ম্যাটার করে না। আপনারা আরপিএমবি উইদাউট আরপিএমবি কিতেও এগুলোকে রান করতে পারবে। তবুও আমি আপনাদের সুবিধার্থে টোটালটাই আমরা ব্যাকআপ করে নিচ্ছি। যদি আপনারা মনে করেন যে না, আমরা অন্য কোনো ডিভাইসে কোয়ালকমের সেট হোক এবং অন্য কোনো সেট হোক, মোবাইল ফোন হোক, সেখানে আপনারা এমএমসি চেঞ্জ করবেন, তো এই প্রসেসটা ফলো করলে আপনারা এমএমসি টোটালটাই চেঞ্জ করতে পারবেন। তো এখানে ইউজার ডাটাটাকে, মানে ফোনের যে ইউজার ডাটা থাকে সেটাকে স্কিপ করে আমরা ফুল ডাম্প নিচ্ছি। তো এটা হচ্ছে 8.48 জিবির একটা র ডাম্প ফাইল তৈরি হচ্ছে। তো এখানে স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন 24, 25 এরকম স্পিড দিচ্ছে। তো 21 এরকম স্পিড দিচ্ছে। তো যেহেতু এমএমসির প্রবলেম আছে, এই জন্য এরকম স্পিডটা শো করছে। আপনাদের দেখাবো ফোনের স্পিডটা, এমএমসি ফরম্যাট করার পরে স্পিডটা কত কি হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। Tomorrow, moving
তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরপিএমবি কিটা রিড করার জন্য ওখানে আপনাদের সাইডে যে অপশানগুলো আছে ওখানে আরপিএমবি ইনফরমেশানে ওখানে টিক মেরে রাখতে হবে, নাহলে কিন্তু আরপিএমবি কি আপনাদের এখানে শো করবে না বা আরপিএমবি ইনফরমেশান কিছু শো করবে না। তো এফএফইউ ফাইল স্মার্ট প্যাচ করে রাইট করলে তবেই তারপরে আরপিএমবি কি আপনি রিড করতে পারবেন। তো আমরা এখন এফএফইউ ফাইল দিয়ে পুরো এমএমসিটাকে ফ্যাক্টরি রিসেট করে নিচ্ছি। ফুল ফ্যাক্টরি রিসেট মানে কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো ব্ল্যাঙ্ক হওয়ার পরে আমাদের অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডাম্পগুলো রাইট করা। তো আমরা এক এক করে ডাম্প রাইট করে নিচ্ছি। প্রথমে আপনারা EXT/CXTটা রাইট করবো যাতে আমাদের পার্টিশন কনফিগারেশন যেটা আছে সেটা যেন ঠিকঠাক তৈরি হয়ে যায়। পার্টিশন কনফিগারেশন রাইট করার পরে তারপরে আমরা আরপিএমবি কিটাকে রাইট করব। মানে এটা আরপিএমবি কিটা মিডিয়াটেকের সেটে রাইট না করলেও হয়, কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যদি এমএমসি চেঞ্জ করেন সেটা জন্যই আরপিএমবি কিটাকে রাইট করে নিলাম, দেখাচ্ছে। তো আমরা এবার ডামটা রাইট করে নিচ্ছি। প্রথমে বুট বি এবং আরপিএমবি ফাইল যা আছে সব টোটালটা রাইট করে নিয়ে তারপরে দেখুন আপনারা এখানে আরপিএমবি ফাইল রাইট করেছি আমরা। আমাদের আগের যে অবস্থায় ছিল আরপিএমবি কাউন্টার আর কি, সেটা চলে এসছে। আমরা ইউজার ফাইলটা রাইট করছি এবং এবার ইউজার ফাইলটা রাইট করার সময় আপনারা স্পিডটা দেখতে পাচ্ছেন এখানে 64, 72 এরকম স্পিড দিচ্ছে। আগে দিচ্ছিল কত? আগে দিয়েছিল আপনার 21 এরকম। তো রাইট করার পরে আমরা সিকিউরিটি পার্টিশনটাকে রাইট করে নেব। সিকিউরিটি পার্টিশনটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি পার্টিশনটাকে আমরা রাইট করে নিলাম। এইবার আমরা আইডেন্টিফাই করে দেখব একবার এমএমসিটাকে কানেক্ট করে এখানে কোনো ইরর শো করছে নাকি। এখানে একটা ইরর শো করছিল, সেটা হচ্ছে এমবিআর পার্টিশনের ইরর শো করছে। তো এমবিআর পার্টিশনের জিপিটি পার্টিশন মানে যেটা জিপিটি পার্টিশন আছে সেই জিপিটি পার্টিশনের ইররটা শো করলে ওখানে পার্টিশনে গিয়ে আপনারা এমবিআরে জাস্ট ক্লিক করলেই আপনাদের জিপিটিটা ফিক্সড হয়ে যাবে। তো এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চ্যানেলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, এবং আপনাদের ফোন যদি রিপেয়ার করতে হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা ফোনটা কুরিয়ার করতে পারেন। তো ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেটটা প্রপারলি অন হয়ে গেছে এবং
আমাদের ওপো লেখা চলে এসছে, মানে সেকেন্ড বুটে চলে গেছে সেটটা। তো এই সমস্ত এইরকম ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটায় লাইক করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আইএমইআইটা এসছে নাকি, আমরা এটাকে বাইপাস করে নিই। বাইপাস করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আইএমইআই নাম্বারটা এসছে নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইএমইআই নাম্বারটা চলে এসছে। তো আমাদের কোনো অসুবিধা নেই, ফোনটা সঠিকভাবে রান হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।